সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত। এটা কিন্তু বাঙালির প্রত্যেকটা ঘরেই প্রায় হয়ে থাকে। তো পেঁয়াজ আলু পোস্তর জন্য লাগবে হচ্ছে পোস্ত। আমি এখানে পোস্তটা জল একটু ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এরকম সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে কিন্তু জলে ভেজালে ভালো মতো পেস্ট হয়। আর নিচ্ছি এখানে আলু, নতুন আলুটা নিয়েছি আমি। এটাকে আমি আলু ভাজার মতন করে কাট করে নিয়েছি। আর নিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ। তেল দিচ্ছে সর্ষের তেল। আমি এখানে প্রায় 4 চামচ সর্ষের তেলের মধ্যে অল্প একটু কালো জিরে দিচ্ছি। কালো জিরে দেওয়ার পরেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দেব। আর পেঁয়াজটা দেওয়ার পর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে, হালকা গোলাপি গোলাপি কালার হচ্ছে, ততক্ষণ ভাজবো। তো দেখুন কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু একটু ভেজে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দেবো অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্স করে এটাকে ভেজে নেব। তাহলে কি হবে, আলুটাও আবার নরম হবে কিন্তু জল ছাড়বে না। যদি প্রথমেই লবণ দিতাম তাহলে কিন্তু আলুর থেকে জলটা ছেড়ে যেত। তো ভালো মতো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর টমেটো একটা ছোট সাইজের, আর ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ চা চামচ চিনি। সবগুলো মিশিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেব। যখন প্রায় ভাজা ভাজা আর সিদ্ধ প্রায় তো হয়েই গেছে, টমেটোটাও মেল্ট হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, যেটা মেন উপকরণ। পোস্তটা দেওয়ার পরে আমি অল্প জল অ্যাড করেছিলাম, এই একদমই সামান্য 4 চামচ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু একটু ভালো মতো ভাজা ভাজা করেছি। আমি কিন্তু ড্রাই রেখেছি। চাইলে কিন্তু আপনারা এটা একটু ঝোল ঝোল বা গ্রেভি গ্রেভি করতে পারেন, কিন্তু পেঁয়াজ আলু পোস্ত কিন্তু এরকম মাখা মাখা খেতেই ভীষণ ভালো লাগে। জাস্ট গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, যেটা কিন্তু মাস্ট উপকরণ। পেঁয়াজ পোস্ত বলুন বা আলু পোস্ত বলুন, সর্ষের তেল দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতকালে দুপুরে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভালো লাগবে, রুটির সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। আশা করি আপনাদের এই পেঁয়াজ আলু পোস্ত রেসিপিটি ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানাবেন এবং সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।